উপর থেকে নামার কথা মিসেস নোয়াশালের, উপর থেকে নামে দেখি মিস্টার নোয়াশাল। আমাদের আজকে রেডি হতে কতক্ষণ লাগছে? অলমোস্ট 1.5 ঘন্টা। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসছি আরেকটা ভ্লগ নিয়ে। চলে গিয়েছিলাম হচ্ছে ঢাকা থেকে ফেনীতে, শ্বশুর বাড়িতে। এবং ফেনীতে যাওয়ার কারণ হচ্ছে একটা দাওয়াত আছে এবং ঈদের যেহেতু অনেক বড় বন্ধ আছে, সো এই জন্য সবাই চলে গিয়েছিলাম ফেনীতে। এখানে বাবা কিছু ফলের বিচি রেখে দিয়েছিল, যেটা কিনা এই জায়গাতে রাখবে বা হয় যদি, এই জন্য বাবা নিয়ে আসছে ঢাকা থেকে। এই যে মাসফিকের হাতে দেখ, আমাদের কাছে কাঁঠালও অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছিলাম। এইখানে বাবা সবকিছু করছে। কি অবস্থা পানির! তুমি এইতে নামতে চাইছো তো? রক্ত এখন তো লাল হয়ে গেছে। আরে হ্যাঁ, এরকম মানে ময়লা রক্ত মিলে এরকম কমলা কালার হয়ে গেছে। জুস, অরেঞ্জ জুস। তুমি নামবা? তুমি একটু ডুব দাও, তোমার দেখবা ডুব দিতে চুল আছে, ডুব উঠবা দেখবা নাই। হচ্ছে মাসফিকদের দাদা বাড়ি। বাবা অনেকগুলো বিচি নিয়ে আসছে। বিচি ওই যে খেজুরের এটা নাকি খাইছে টাইছে, এগুলো আর কি নিয়ে আসছে। এখন এগুলো গাছ লাগাবেছে। এখানে বাবা আর ছেলে কৃষিকাজে ব্যস্ত হয়ে গেছে। মাসফিক এখানে বাবার হেল্প করছে এবং কিছু নিজেও শিখছে। কিছু পারে কিনা আসলে তার ঠিক ঠিকানা নাই। সো আমি তাদের পিছনে পিছনে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। এই গাছে ভূত থাকে, সো ওইটা চিন্তা করে আমি আবার চলে গেছি বাসার ভিতরে। আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে খেতে। ফেনীতে এসে হচ্ছে আমাদের বিয়ের দাওয়াত ছিল, আসলে ওই কারণেই আসা। তার মধ্যে ঈদের ছুটি সব মিলে এখন আমরা লেট হয়ে গেছি। সবাই দাঁড়ায় আছে, এই জন্য দৌড় মারতেছে। আর আমার জামাই ঘ্যান ঘ্যান করতেছে, ছবি তোলা লাগবে না, ছবি তোলা লাগবে না। আমরা হচ্ছে বরযাত্রী। তো আমি আসলে কার বিয়ে খেতেছি আমি জানি না। কার বলো বসু। থাক অনেক অনেক ছবি, কারণ এটা আপনাদের পরে বুঝে বলতেছি। সো চলে আসছি বিয়ে বাড়িতে, মানে মেয়েদের বাড়িতে। ওদের বাড়িতেই আসলে প্রোগ্রাম ছিল আমার যতটুকু মনে হলো। আর আমরা যেহেতু বরযাত্রী ছিলাম, এই বিয়ে ছিল হচ্ছে বাবার চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে। সো তাদের সাথে আসলে আমার কখনো দেখা হয়নি। সো এই জন্য আমি আসলে তাদের সামনাসামনি কখনো দেখিনি, এই জন্য আমার মানে চেনা হয়নি, কারণ তারা ওই ফেনীতেই থাকে এবং আমাদের সাথে আসলে ওইভাবে আমার সাথে পরিচয় নাই। এইখানে সবাই রেডি হয়ে গেছে গেট ধরার জন্য। বিয়ের একটা অনেক মজার পার্ট হচ্ছে গেট ধরা। আর এইদিকে মাসফিক যাচ্ছে, মাসফিকের পিছনে পিছনে ফলো করতে করতে আমিও যাচ্ছি। ঠিক আছে, খাবার মামা বলতেছে অনেক মজা হবে, আমারও মনে হচ্ছে অনেক মজা হবে, কারণ এই এরিয়ার খাবারগুলি অনেক মজা হবে। বিয়ে বাড়ির খাবার অনেক স্পেশাল। ফার্স্টে চলে আসছে কলা ভর্তা এবং টমেটো ভর্তা, সালাদ। সো আমি কলা ভর্তা এবং টমেটো ভর্তা দেখে বললাম, এখানে ভর্তা কেন আসছে? বুঝলাম না, ভর্তা কেন দিচ্ছে বিয়ে বাড়িতে? বসু কি অবস্থা?
এটাই ফেনীর কালচার কিনা আমি আসলে জানি না, আমার জানা নেই যে আসলে ভাতই দেয় কিনা। আসলে মুরব্বীরা অনেক খুশি হয়ে যায় ভাত দেখলে। আমি আমার লাইফে কখনো বিয়ে বাড়িতে ভাত খাইনি, সো আমার জন্য একটু ডিফারেন্ট ছিল। আমি জীবনের প্রথম রোজ দিয়ে ভাত খাইতেছি, বিয়ে বাড়িতে ভাত খাইতেছি। শিট শিট। ওইদিকে রান্না এত মজা, কিন্তু আমি না আসলে কোনো কিছু মজা পাচ্ছিলাম না, কারণ আমি এক্সপেক্টেড ছিল না। সো ভাত দিয়ে আমি রোস্ট খাচ্ছিলাম, টিকিয়া খাচ্ছিলাম, তো সব কিছু খাচ্ছিলাম, এই জন্য আমি আসলে কোনো কিছু ওরকম মজা পাচ্ছিলাম না। ফেনীর এই গরুর মাংসটা এত মজা হয়, এত মজা হয়, দেখতেই দেখেন কি লোভনীয় লাগছে। কিছু আছে, শুধু পোলাও না, এটা কিছু হইলো বলেন? সেই সেই আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি শকে চলে গেছি। এই খাল না বুঝলি? ও এরকমই কালচারাল শক। এই মামা তুমি বেস ক্যাম্পে আসছো? বস। আসি। হাই। থাক, লাভ দিও না। না। সামনেই ঘাটলা বাঁধানো একটা পুকুরের পাড় ছিল, সো ওইখানে আমরা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম। ভালো লাগছিল এখানে বসে থাকতে। তো গরম যা বলার মতন। আল্লাহ, এই যে ফুলটা দিয়ে দিছে বুসু আমাকে। পুকুরের পাড়ে বসে আছি, খাওয়া দাওয়া শেষ। তুমি কোথায় আছো? এটাই শান বাঁধানো ঘাট বলে, পাকা আর কি শান শান। ও শান শান। ওকে। মিসেস নোয়াশাল তো এখানে। মিস্টার নোয়াশাল কোথায় জানেন? ওই যে ওই উপরে। আমি নামাইতেছি। এদের রোল তো দেখি উল্টা হয়ে গেছে। উপর থেকে নামার কথা মিসেস নোয়াশালের, উপর থেকে নামে দেখি মিস্টার নোয়াশাল। সব ছিল, রোস্ট ছিল, গরুর মাংস ছিল, চিংড়ি মাছ ছিল, ভর্তা ছিল, টিকিয়াও ছিল, ভাত ছিল, সবই ছিল। পাশে শুধু চেয়ার ছিল, ফিরনি ছিল, মিষ্টি ছিল, পাশে শুধু একটা পোলাও রাখতো আমাদের মতো মানুষের জন্য। মানে পোলাও খা ভাতও খা, যারা ভাত খাবে তারা ভাত খাবে, যারা পোলাও খাবে। আমি কালকে রাত থেকে চিন্তা করতেছি যে এই ঈদে অনেক বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন একটু পোলাও রোস্ট খাবো, পোলাও রোস্ট খেতে হবে। পোলাও রোস্ট আছে, মাংস আছে, টিকিয়া আছে, মাছ আছে, ভেজিটেবল আছে, চাইনিজ ভেজিটেবল আবার তার মধ্যে প্রন দেয়া। এত মজা ছিল সব কিছু, কিন্তু ভাত এই জন্য আমি কিছুই মজা পাই। টমেটোর টক, আরেকটা কি ছিল? কলা ভর্তা। কলা ভর্তা আমি কাঁচা কলা ভর্তা খাইছি আমার লাইফে, জীবনের ফার্স্ট টাইম। এই আমাদের আজকে রেডি হতে কতক্ষণ লাগছে? অলমোস্ট 1.5 ঘন্টা। 1 ঘন্টা 1.5 ঘন্টা। ওই তো সবকিছু নিয়ে পোলাও রোস্ট খাবো। আমার ইচ্ছায় স্বপ্নে সব ভেঙে চুড়ে চুড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করা হয়েছে। এখন এত কিছু ছিল, আমি কিছু মনে পাই। আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড। আহারে, স্যাড লাইফ। গাড়িতে কষ্ট করবে গাড়ি। ওইখান থেকে আমরা এরপর ডাইরেক্ট ঢাকা রওনা দিয়ে দিয়েছিলাম। পরে যেহেতু বউ ভাতের প্রোগ্রাম ছিল, সো বাবা ফেনীতেই রয়ে গিয়েছিল। আমরা তার পরের দিনই সুন্দরবন গিয়েছিলাম, সো ওইটার ব্লগও আসছে সামনে। সো আমরা ঢাকায় চলে আসছি এবং আসার পরে দেখছি যে সেই দিন ফুটবল খেলা ছিল, বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের। সো আমাদের বাসার সামনে বড় প্রজেক্টরের খেলা চলছিল। সো আমরা এসেই ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম, বাসায় ঢোকার আগেই প্রজেক্টরের খেলা দেখার জন্য দাঁড়িয়ে গেছিলাম। সো আলহামদুলিল্লাহ ছোট্ট ট্রিপটা মজাই ছিল। হ্যাঁ, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি বিয়ে গিয়ে, কিন্তু তাছাড়া সব খাবার এত মজা ছিল আলহামদুলিল্লাহ, যা বলার মতো না। সো এই ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।